দেশের বৈধ অবৈধ অফিসিয়াল আনঅফিসিয়াল কোনো ফোনেরই নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে না, এরকমটা জানিয়েছে আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মুস্তফা জব্বার। উনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা নিউজ শেয়ার করেছেন এবং সেই নিউজটা পড়ার পরে আমি বুঝলাম যে আসলেই বাংলাদেশের আনঅফিসিয়াল ফোন বন্ধ হচ্ছে না। তার ভাষ্যমতে আমাদের দেশে যারা ডিজিটাল ডিভাইসেস ইউজ করে সেই ইউজারদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকেই সবসময় ডাক ও টেলিযোগাযোগ কিংবা আমাদের যে বিটিআরসি আছে তারা নজর দিচ্ছে। সো আনঅফিসিয়াল ফোন যদি বন্ধ হয়ে যায় দেশের বড় একটা পোর্শনের মানুষজন মোবাইল থেকে নেটওয়ার্ক হারিয়ে ফেলবে এবং তাদের মোবাইলগুলো অলমোস্ট আনইউজড হয়ে যাবে। সো এই যে অসুবিধাটা তারা হতে দেবে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এতদিন ধরে এত কাহিনী তারা কেন করছিল যে অফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে। যারা জানেন না বলে রাখি, এই অক্টোবর মাসের 1 তারিখ থেকেই আনঅফিসিয়াল ফোন বা অবৈধ ফোনগুলোর নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথা ছিল এবং অনেকের মোবাইলে SMS-ও পাঠানো হয়েছে যে তাদের ফোনটা আনঅফিসিয়াল বা ইলিগাল, এই ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এবং ঘটনা শুধু এখানেই না, এটি কিন্তু শুরু হয়েছে সেই সুদূর 2012 সাল থেকে। এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই পুরো ঘটনা নিয়ে এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে। এখন এক মুখে দুই কথা বলতে আমার নিজেরই খারাপ লাগছে, বাট কি আর করবো। সো আমাদের দেশে যখন যেটা ঘটে তখন সেটাকে বিশ্বাস করতে হয়। ব্যাপারটা এরকম, আগে থেকে একটা দেখে আসতেছে যে হ্যাঁ অফ হয়ে যাবে, একদম আনঅফিসিয়াল ফোনগুলো লিস্ট করা হচ্ছে, SMS পাঠানো হচ্ছে। দেন এই মাসের অলমোস্ট শেষের দিকে এসে আমরা জানতে পাচ্ছি যে না, আনঅফিসিয়াল ফোন বন্ধ হচ্ছে না। না, যখন যে নিউজটা আমরা শুনি তখন সেটাই বিশ্বাস করতে হবে। ভবিষ্যতে গিয়ে আবার কি হয়ে যায় সেটাও জানি না। তবে এখন পর্যন্ত নিউজ হচ্ছে আনঅফিসিয়াল ফোন বন্ধ হচ্ছে না বা নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে না। না, এখানে বেশ কিছু অ্যাসপেক্ট আছে যেগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। প্রথমত, আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী একদমই যৌক্তিক কিছু কথা বলেছেন। যেমন, একটা দেশে আনঅফিসিয়াল ফোন ইললিগেলি ট্যাক্স ফাঁকি দিয়ে যে ঢুকছে, এইটা নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে প্রথমত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, দ্বিতীয়ত হচ্ছে ট্যাক্স যেহেতু ফাঁকি দিচ্ছে সো এখানে এনবিআর একটা প্রসঙ্গ চলে আসে। সো এনবিআর যদি যথাযথ পদক্ষেপ নেয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যদি তারা এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করে, বাংলাদেশে যদি আনঅফিসিয়াল ফোন বা অবৈধ ফোন ঢুকতেই না পারে, তাহলে কিন্তু ইউজাররা আনঅফিসিয়াল ফোন কেনার অপশনই পাবে না। আপনি তাদের গাফালতির জন্য, এনবিআর বলেন বা আইন শৃঙ্খলা বাহিনী বলেন, তাদের গাফালতির জন্য ইউজার কেন সাফার করবে? ইউজার তো যদি কম দামে ফোন পায় তাহলে ইউজার অবশ্যই কিনবে। এটা শুধু বাংলাদেশের ইউজার না, যে কোনো দেশের ইউজারকে যদি আপনি কম দামে ফোন দিয়ে দেন তাহলে তারা কম দামেটাই কিনবে। শুধু কেন বেশি টাকা দিয়ে অফিসিয়াল ফোনটা ট্যাক্স সহ অফিসিয়াল ফোন কিনতে যাবে? সো আমাদের মন্ত্রীর যুক্তিটা এরকমই। আমি একটু ইলাবোরেটলি বলেছি, বাট আমাদের মন্ত্রী ঠিকভাবেই উনি বলেছেন যে আসলে আনঅফিসিয়াল ফোন নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু বিটিআরসি কিংবা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের না। এখন এনবিআর যদি বলে যে আমাদের দেশে যে আনঅফিসিয়াল ফোনগুলো আছে সেগুলোর তথ্য আমাদেরকে দেন, তাহলে বিটিআরসি সেই তথ্যগুলো দিতে রেডি আছে যে কোন কোন ফোনগুলো আনঅফিসিয়াল, আমাদের বাংলাদেশের নেটওয়ার্কে রেজিস্টার্ড নেটওয়ার্কগুলো কোনটা আনঅফিসিয়াল। বিটিআরসি কিংবা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় যেখানে ইনফরমেশনগুলো আছে তারা এই তথ্যগুলো এনবিআরে দিতে প্রস্তুত। এনবিআর সেগুলো নিয়ে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করুক কিংবা কীভাবে আসছে সেটা তদন্ত করুক, যাই করুক এনবিআর কিংবা আইন শৃঙ্খলা বাহিনী তারা করবে। এইটা হচ্ছে ইন এ সেন্স আমরা যদি একটা সামারাইজ করি তাহলে ঘটনাটা এই ঘটেছে। এখন বাহ্যিক দৃষ্টিতে আমরা যারা ইউজার আছি তারা তো অবশ্যই হ্যাপি, আনঅফিসিয়াল ফোন বা অবৈধ ফোনগুলো আমরা এখন সুলভ মূল্যে পেয়ে যাব। যদিও এটা নৈতিক দিক থেকে আসলে ওইভাবে আলোচনা করলে ব্যাপারটা ঠিক না, কারণ একটা দেশের ট্যাক্স এবং এই জিনিসগুলোর উপরে বেস করে একটা দেশের ইকোনমি চলে, আবার মানি লন্ডারিং প্রচুর পরিমাণে হয় এসবের ফলে। সো ওই অ্যাসপেক্টে এই বিষয়টা আসলে ঠিক না। বাট অ্যাজ এ জেনারেল ইউজার বেশিরভাগ মানুষই আনঅফিসিয়াল ফোনকে সাপোর্ট করে, কারণ কম দামে তারা ফোন পাচ্ছে অ্যান্ড আই থিঙ্ক তাদের এভরি রাইট আছে তাদের এই আনঅফিসিয়াল ফোনকে সাপোর্ট করার। এখন মুদ্রা কথা হচ্ছে আমাদের দেশে আনঅফিসিয়াল ফোন বন্ধ হচ্ছে না। কেন হচ্ছে না এই বিষয়ে কথা বলতে গেলে একটা বিষয় আমার মাথায় আসে, সেটা হচ্ছে যে অর্গানাইজেশনগুলো আছে বা যে মিনিস্ট্রিগুলো আছে আমাদের, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, এদের মধ্যে আসলে সামঞ্জস্যতা নাই। একজন বলছে যে আপনার প্রবলেমের কারণে আমি কেন সাফার করব, আরেকজন বলছে যে আপনার প্রবলেম আপনি সলভ করেন। এই টাইপের একটা ব্যাপার এখানে হয়ে গিয়েছে, যে কারণে আনঅফিসিয়াল ফোন বন্ধ হচ্ছে না। আর বিটিআরসি কিংবা আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী একদম কারেক্ট কথা বলেছেন যে এইসব ঝামেলার কারণে ইউজার সাফার করবে, এইটা আসলে হতে দেওয়া যায় না। যে কারণে কাজটা আসলে খুব কমপ্লিকেটেড একটা কাজ, যতটা সহজ আমি ভেবেছিলাম অতটা সহজ একদমই না, এটা অনেক কমপ্লিকেটেড একটা ব্যাপার, যে কারণেই বন্ধ হচ্ছে না। বাট তারা যদি সবাই একসাথে বসে একটা ইউনিটি হয়ে যদি একটা ডিসিশন নিত তাহলে আমার মনে হয় সাপও মতো লাঠিও ভাঙতো না, এই টাইপের একটা ডিসিশন নেওয়া যেত। ইউজারেরও কোনো ক্ষতি হবে না, সেই ফোনগুলো থেকে ট্যাক্স আদায় করা যাবে, ভবিষ্যতে আনঅফিসিয়াল ফোন ঢোকা বন্ধ করা যাবে, এরকম একটা সলিউশন পসিবলি করা যেত। স্টিল এখন যেহেতু হয় নাই সো হয় নাই। আপনারা আপনাদের মতামতটা একটু কমেন্টে জানিয়ে দিন। আমি কিন্তু কোনো অর্থনীতিবিদ না, সো আমি এই ট্যাক্স কিংবা দেশের অর্থনীতি এইসব নিয়ে আমি কথা বলতে পারবো না। আপনারা যদি কেউ এক্সপার্ট হয়ে থাকেন কমেন্টে তাহলে আপনার মতামত শেয়ার করতে পারেন।
সো আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।